Studio 5 presents Terracotta Tales, বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর্ট এক্সিবিশন। আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হল 20 ক্যারি রোড, হাওড়া 711104। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রফেসর বিমান বিহারী দাস, ফর্মার প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা, চেয়ারম্যান অফ AIFACS, নিউ দিল্লি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 13 ডিসেম্বর বিকেল 5:30টায় এবং অনুষ্ঠানটি চলবে ডিসেম্বর 18 তারিখ পর্যন্ত দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন গুডেস হসপিটাল এবং গৌরিস ফাউন্ডেশনের কর্ণধার সোমা চক্রবর্তী। স্টুডিও 5 অ্যান ইনিশিয়েটিভ অফ সুমন মৈত্র কভার করলো শুধুমাত্র 24 আওয়ার্স টিভি চ্যানেল। দেখে নেব বিশেষ বিশেষ মুহূর্ত। শুরুতেই বলি, সুমনের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। ওই আমার মূলত ও কিন্তু আমার ওই নিজের নিউগড়িয়ার বাসস্থানের যে গ্যালারি, সেখানে ও ভিজিট করেছিল ওই অনুষ্ঠানে। তারপর থেকে ও আমাকে যোগাযোগ করা বা কোনো রকম অনুষ্ঠান হলে তার সম্পর্কে জানার করতে করতে এই জায়গায় এসে আজকে এখানে এসে পৌঁছে গিয়েছি। তো কালকেও সুমন এসেছিল আমার বাড়িতে। বাঁকুড়া টেরাকোটা টেলস এই যে টাইটেলটা দিয়েছে আমার খুব ভালো লাগছে, এই কারণে যে বাঁকুড়ার সঙ্গে বিষ্ণুপুরের সঙ্গে টেরাকোটা টেলসের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, আর সেই হিসেবে টাইটেলটার আমি সাধুবাদ দিই। আর গ্যালারি O5 একটা নাম দিতেই হয়, সেটা দিয়েছি। কিন্তু সবসময় আমি যারা এই ধরনের প্রচেষ্টাকে চেষ্টা করে বাস্তব রূপ দেওয়ার জন্য, সেটা খুব সহজসাধ্য নয়, খুব ইজি নয়। কারণ আমাদের এই ভিজুয়াল আর্ট, বিশেষ করে যেটাকে আমরা বলি চিত্রকলা, ভাস্কর্য, এটার অ্যাপ্রিসিয়েশন খুব আছে, কিন্তু পেট্রোনাইজেশনটা নেই বললেই হয়, যেটা সবচেয়ে বড় দুঃখের। যে ভারতবর্ষ বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ যার প্রতিটি ইঞ্চিতে আর্টের রয়েছে, কী বলে, নমুনা রয়েছে। যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়া যায়। আমরা যদি খানিকটা বলি, আজকের অজন্তা, এলোরা, এলিফ্যান্টা, কোনারক, খাজুরাহো, জয়সলমীর, মাউন্ট আবু থেকে আরম্ভ করে আনগিনাত যত যে আনবিটেন আর্ট ট্রেজার আমাদের দেশে যদি না থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষেরা ভারতকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করত না। তো সেই হিসেবে আমরা কিন্তু শিল্পের জন্মদাতা। শুধুমাত্র ক্লাসিক্যাল স্কাল্পচার্স বা মিনিয়েচার পেন্টিংস নয়, ফোকেও আমরা অনেক এগিয়ে। সিমিলারলি আরেকটা মিডিয়াকে আমি সাধুবাদ দেব, যেটা বিশ্বের দরবারে তারা নিজেদের স্থান দখল করে রেখেছে, সেটা হচ্ছে আমাদের মার্গ সঙ্গীত, আমাদের ক্লাসিক্যাল মিউজিক, ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল। সারা দুনিয়াতে তাদের এটা বিস্তার করে চলেছে। ভারতবর্ষের সাধারণভাবে যেটাকে বলা হয় ক্রিয়েটিভ ট্যালেন্টের কোনো কমতি নেই। কারণ বিশেষ করে কলকাতা, বিশেষ করে বাঙালিদের মধ্যে, বিশেষ করে আমাদের আচার ব্যবহারের মধ্যে শিল্প সবসময় যেন কোনো না কোনোভাবে আমরা শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে যাই। সেটা যে কোনো রকমের অনুষ্ঠান হোক, পুজো পার্বণ হোক বা অন্য কিছুদের মধ্য দিয়েও শিল্প একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে। কিন্তু আমি যেহেতু বাংলার বাইরে আমার সারা জীবন কেটেছে, বাংলার নয়, শুধুমাত্র ভারতবর্ষের এমন এমন জায়গায় যেখানে কোনোদিন শিল্পের চাষও ছিল না, কেউ জানতো না তাকে বলে শিল্প। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি পাহাড়েও ছিল, কিন্তু সেই ধরনের অভ্যেস কিন্তু ছিল না। যেমন আমরা বলি পাহাড়ি পেন্টিং, আমরা বলি চম্বা, বাসলি, মুঘল মিনিয়েচার, এগুলো তখন খুব চর্চা হতো। দরবারি কী বলে শিল্পচর্চায় বড় বড় রাজশিল্পীরা এসে কাজ করতেন। সেগুলো হঠাৎ
কেমন যেন গোলমাল হয়ে গিয়ে সব যেন মুছে গেল ব্যাপারটা। কিন্তু একদল বাঙালি, এই বাঙালি দিয়েই শুরু করব আমি, যেটাকে বেঙ্গল রেনেসাঁস বলা হয়, শুরু হয়েছিল শিল্প আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, ক্ষিতিন মজুমদার থেকে আরম্ভ করে কত মানে পরবর্তীকালে অনেক প্রথিতযশা শিল্পীরা তারা বেঙ্গলকে তাদের সৃজনাত্মক যে চিন্তাভাবনাকে নিয়ে ভারত তথা পৃথিবীর ইতিহাসে তারা একটা স্থান করতে পেরেছিল। তাদের মধ্যে আমি চিন্তামণি করের নাম করব, সত্যেন ঘোষালের নাম করব, পরিতোষ সেনের নাম করব। এই মুহূর্তে যারা বেঁচে আছেন, গণেশ হালুই আছেন, সুনীল দাস তিনি নেই, গণেশ পাইন একটা যুগান্তকারী সৃষ্টি করে গেছেন। তো সেই দিক দিয়ে কম্পারিজন টু অন্যান্য প্রদেশের তুলনায় বেঙ্গলে শিল্পের যেটাকে বলে চর্চা, আমরা বলি কাঁচা ভাষা বলি চাষ, এই চাষটা কিন্তু খুব ভালো করেই করে বাঙালি ছেলেমেয়েরা। আর যেটা ওদের কমতি বলবো বা যেটা স্মার্টনেস নেই বা নিজেকে ফোকাস করার যে একটা চাহিদা, সেটা আমি অনেক ক্ষেত্রেই দেখি কম। আর যেটা অন্যান্য প্রভিন্সের, যেহেতু আমি দিল্লিতে থাকি, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েদের সঙ্গে আমার একটা ওতপ্রোত সম্পর্ক হয়ে যায়, আমি দেখতে পাই। আমি সুমন মৈত্র। আমি প্রথমে গ্যালারিটার সম্বন্ধে একটু বলে দিই। গ্যালারিটা O5 কোথা থেকে এলো? O5 হচ্ছে এই বাংলোটার হোল্ডিং নাম্বার। দ্বারিকা কমপ্লেক্সে এই বাংলোটায় আমি 2002 সালে আসি, 2021 সাল পর্যন্ত ছিলাম, তারপরে আমি এখান থেকে চলে যাই। এবং এইটাকে 2 বছর ধরে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে, বিমানদার মতো লোকের অ্যাডভাইস নিয়ে এটাকে ফাইনালি একটা গ্যালারিতে ট্রান্সফর্ম করেছি। এবং এইখানে আমরা যেহেতু হাওড়া জেলায় প্রতিষ্ঠানটা হয়েছে, সেই জন্য আমরা ভেবেইছি এটা যে জেলাভিত্তিক একটা কিছু করলে বোধহয় ভালো হয়, শুরুটা অ্যাটলিস্ট। সেই জন্যে আমরা প্রথমে শুরু করেছি হাওড়া জেলা দিয়ে, তারপরে মেদিনীপুর, আজকে এখন চলছে বাঁকুড়া, এরপরে বীরভূম। এইভাবে জেলাভিত্তিক পরিকল্পনা করেছি যাতে জেলার আর্টিস্টরা কিছুটা পেলেও হয়তো কলকাতার তুলনায় কিছুটা একটু বেটার একটা অ্যাডভান্টেজ একটু যদি পায়, পেয়ে যদি এখানে কিছু তাদের ক্রিয়েশনস দেখাতে পারে, সেটা নিয়েই থাকবো, সেটা নিয়ে আনন্দ পাবো। আর বিমানদার মতো লোকের সান্নিধ্য পেয়েছি, এটা আমাদের বিরাট বড় পাওয়া আজকের দিনে। প্রথম কথা আমি ধন্যবাদ জানাই সুমন বাবুকে আর অদিতিদিকে। খুব চেনা আমার, হঠাৎ করে এখানে এসে দেখা হয়ে গেল। চেনা মানুষরা কিছু করলেই আমার খুব ভালো লাগে। আর বিমানবাবুকে, পদ্মশ্রী বিমানবাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনার সাথে ওনারা আমাকে মনে করেছেন, এই যোগ্যতা দিয়েছেন যে এইখানে অ্যাজ আ গেস্ট হিসাবে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। যদিও আমার নিজস্ব শখ রয়েছে, যেখানেই আমি যাই আই এম ফ্যাসিনেটেড অ্যাবাউট আই এম ফ্যাসিনেটেড বাই ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশনস। যেখানেই যাই সেখানেই কিছু না কিছু সেইখানকার কালচার, সেখানের আর্ট নিয়ে আমি একটু ঢুকে যাই ভেতরে। যতটা বোঝার চেষ্টা করি এই ছোটো মাথায়, সেইটুকুনি বুঝতে পারি, সেইটুকুনি ঘরে এনে সেটাকে জায়গা দিই যে আমি সুন্দর সুন্দর জিনিসের কালেকশন করি। তো এইভাবে যদি যারা আর্টের এই সম্পূর্ণভাবে যোগ্যতা পায়, আর উনি যেরকমভাবে ওনাদের পরিকল্পনা আছে যে বিভিন্ন জেলায় সব আর্টিস্টদের এনে নতুন কিছু ক্রিয়েট করার, এইটা তো একটা ভালো লাগারই জায়গা। আর আমাদের ভারতবর্ষকে সবাই চেনে আর্ট আর কালচারের জন্য। এটা যাতে আরও বিশ্বের দরবারে পৌঁছে যায়, তার জন্য আমি প্রার্থনা করব। আর উত্তর বৃদ্ধি পাক, আরও সারা জায়গায় ছড়িয়ে যাক এই অর্গানাইজেশন, তার জন্য আমার সম্পূর্ণ সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আরও একটি প্রশ্ন, যে এই স্টুডিও O5 বা এই বাড়িটা সুমন মৈত্র ডেডিকেট করেছেন আর্ট অ্যান্ড কালচারের উদ্দেশ্যে, ওনার উদ্দেশ্যে, এবং স্টুডিও O5 এসে কীরকম লাগছে? আমার এই মেসেজটাই থাকবে, মানুষের
আমি সবসময় বলি যে মানুষের বেসিক প্রফেশনের বাইরেও তার নিজস্ব কিছু একটা রেসপন্সিবিলিটি থাকে, আর ভগবান সবসময় সবাইকে কিছু দায়িত্ব দিয়ে পাঠায়, আর উনি এই দায়িত্বটা পালন করছেন। নিজের একটা বাসস্থান সেখানে উনি ডেডিকেট করছেন আর্ট আর কালচারের জন্য। এর চেয়ে বড় হয়তো কিছু হতে পারে না, কারণ এখন মানুষ একটা ছোট্ট কামরার ঘর পেয়েই সেটাকে নিয়ে নিজেদের মধ্যে লড়াই বাধায় কামড়াকামড়ি করে, কিন্তু উনি এই এই তার থাকার জায়গাটাকে, বাসস্থানকে দান করেছে আর এই আর্ট কালচারের জন্য। দ্যাট ইজ ইনক্রেডিবল। থ্যাংক ইউ। বাঁকুড়া বলতেই আমরা যেটা প্রথম বুঝি, হ্যাঁ, সেটা হচ্ছে যামিনী রায়, সেটা হচ্ছে রামকিঙ্কর বেজ। কারণ এনারা দুজনেই কিন্তু আমাদের বিশ্বের দরবারে এমন, যাকে বাদ দিয়ে কিন্তু বেঙ্গল ঘরানা চেনা যায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে বাঁকুড়া যে উঠে চলে আসবে আমাদের স্টুডিও O5 এই ছোট্ট কুড়ে ঘরে, সেটাও আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। তার মাঝখানে বিমানদা যখন শুনলাম যে কলকাতায় আসছেন, তখন ওটাও আমাদের কাছে একটা বড় পাওনা ছিল, কারণ বিমানদাকে আমাদের মধ্যে পাওয়া, আর তাও তার কিছুদিন আগেই বিমানদার শো হয়েছে, মেদিনীপুর জেলার শোটা হয়েছে, সেখানে বিমানদাই মুখ্য চরিত্র ছিলেন ওই শোটাতেও। আর তারপরেই বিমানদাকে অ্যাজ আ গেস্ট পেয়ে যাওয়াটা আমাদের কাছে উপরি পাওনা। মানে ওই কি বলে ওটাকে, ওই ট্রিপল লেয়ার্ড স্যান্ডউইচের মতন হলো আর কি, ক্লাব স্যান্ডউইচ, হ্যাঁ, বা কেকের ওপরে যে ক্রিমের টপিংটা সেইটার মতন অনেকটা। ইয়েস। তো সেই জন্য মানে আলাদাই রকম চিন্তাধারা ছিল, যে যেটা সুমনও বলল, যে সবকটা জেলা নিয়ে কাজ করার একটা আমাদের ইচ্ছে আছে, সেটা নিয়ে এগোচ্ছিও। মানে প্রথমে হাওড়া হয়েছে, তারপরে মেদিনীপুর হয়েছে, এবার বাঁকুড়া হচ্ছে। এরপরে আমাদের ইচ্ছা আছে আমরা মানে বীরভূমে ঢুকবো, তারপরে আরও 2টো জেলা প্ল্যান আছে এখন অবধি, যেমন হুগলি প্ল্যানে আছে আর বর্ধমান। তো সবকটা জেলায় নিজের নিজের মতন করে কিন্তু বেশ সমৃদ্ধ জেলা। তার মধ্যে থেকেও বাঁকুড়া ঢুকলেই ওই যে পোড়ামাটির গন্ধ, সেইটা তো ভোলাই যায় না। তো সেরকমভাবেই বাঁকুড়ার একটা আলাদা ঐতিহ্য আছে, এবং আমি যেহেতু খুব রাধা মাধব প্রেমী, সেই ক্ষেত্রে বাঁকুড়ার জেলাটাও আমার কাছে একটা প্রেমময় ব্যাপার। মানে গোবিন্দের হয়তো সেকেন্ড ঘর বলা হয় বাঁকুড়াকে। তো সেই হিসাবে আর কি আমার কাছে তো খুব পরম প্রাপ্তি। আর সুব্রতদা শোটা কিউরেট করছে এইবারেরটাও, হ্যাঁ, পরের বার হয়তো আমি করব পরের জেলাটা নিয়ে কাজ। কিন্তু আমার সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এমন কিছু কাজ যেটা ভিন্ন স্বাদের হবে, মানুষের কাছে একটা বার্তা যাবে যেটার থেকে, সেরমভাবেই কিন্তু কাজটা করা উচিত, এবং আমরা সেটাই চেষ্টা করছি আমাদের স্টুডিও O5 থেকে। এরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে তো আমরা এখানে দুম করে চলে আসিনি, আমরা আসলাম একটা অন্য জগতে যাওয়ার জন্য, এবং সেটা সাকসেসফুল। তাই এরকম আরও বহু উদ্যোগ হোক, যারা গ্রামের আর্টিস্ট, যাদেরকে আমরা প্রমোট করতে পারি না, এই সৎ উদ্দেশ্য নিয়ে সুমনবাবু করেছেন, এটা বাহবা ওনাকে। আর বিমান স্যারের মতো একজন কিংবদন্তি মানুষকে আমরা পেয়েছি, কি অসাধারণ বক্তৃতা, এবং খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম। এরকম আরও উদ্যোগ হোক, সুমনবাবুর মতো এরকম আরও অনেকে এগিয়ে আসুক, সমাজের ভালো হবে। এবং যারা গ্রামের দিকে, যারা উঠতে পারে না, যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই কিন্তু ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, তাদের জন্য এটা ভালো হবে। অবশ্যই একটু আমরা যখন জয়েন করলাম, বিমানবাবু বক্তৃতা অলরেডি স্টার্ট করে দিয়েছে, শুনে মনে হচ্ছিলো যেন আরও কিছুক্ষণ শুনি। কেন বলুন তো, এই যে আর্ট ফর্ম, মানুষের যেমন একটা কথা বললেন যে আর্ট ফর্ম ইজ এ এক্সপ্রেশন অফ মাইন্ড, এটা খুব বড় জিনিস। অ্যান্ড ইয়াং জেনারেশনস দেখবেন বহু লোকের বহু রকম ট্যালেন্ট আছে, মানে এরকম নেই যে তাদের কিন্তু যে আঁকতে জানে না, স্কাল্পচার্স জানে না, কিন্তু এখন মানে পরিবেশটা এমন হয়ে গেছে তারা কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না যেখানে এটা শোকেস করবে কিংবা তার ট্যালেন্টটা সে বড় করবে। অ্যান্ড সুমনবাবুর এই উদ্যোগটা অনেক সাধুবাদ, আর আমরা মানে সচেষ্টায় চেষ্টা করব যেন এইরকম প্ল্যাটফর্ম আরও মানে ভালো হয়, প্রচুর সুযোগ ছাত্ররা এখান থেকে যেন পায়। অল দ্য বেস্ট ফর দিস O5 স্টুডিও।